তাহলে আজকে আমরা আস্তে আস্তে পার্ট 6 পর্যন্ত চলে এসেছি। ফেসবুক মার্কেটিং পার্ট 6 আপনাদেরকে আজকের এই ক্লাসে দেখানো হবে। আমরা গত ক্লাসে পেজ প্রমোট নিয়ে আলোচনা করেছি। আজকে ফেসবুক প্রোডাক্ট বুস্ট, এইটাকে আবার ফেসবুক বুস্টও বলে অনেকেই, আবার অনেকেই ফেসবুক অনেকেই মেসেজ অ্যাড বলে, মেসেজ অ্যাডস অথবা মেসেজ ক্যাম্পেইনও বলে থাকে। মানে এক কথায় যে ভাই প্রোডাক্ট সেল করব ফেসবুকে, আমি চাচ্ছি কাস্টমার অনেক অনেক মেসেজ দিক আমাকে আমার প্রোডাক্টটা কেনার জন্য, আমি তাদের সাথে কথা বলে আমার প্রোডাক্টটা আমি তার কাছে সেল করতে চাই। সো যদি এমন কিছু বলে তাহলে আজকের ক্লাসের সাথে সেটা মিলে যাবে। কেউ যদি বলে ভাই প্রোডাক্ট বুস্ট করতে হবে, ওকে ফাইন। কেউ যদি বলে ভাই ফেসবুকে বুস্ট করব, সেটাও ওকে। কেউ যদি বলে ভাই আমার মেসেজ অ্যাড লাগবে, মানে আমার মেসেজ লাগবে, হ্যাঁ আমার একটা মেসেজ ক্যাম্পেইন করে দেন আমি যেন প্রোডাক্ট সেল করতে পারি। এই কাজটি করার জন্য যা ইনফরমেশন নিতে হবে সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, ওয়েবসাইট লিংক, দেন ওয়েবসাইট লিংক নিলে ভালো যদি থাকে, নিয়ে নেবেন। হ্যাঁ, যদি থাকে নিয়ে নেবেন। আচ্ছা, বাট এখানে ম্যান্ডেটরি না। হ্যাঁ, ওয়েবসাইট লিংক এটা আমি পাশে লিখে দিচ্ছি, হ্যাঁ অপশনাল। ওকে, অপশনাল। আচ্ছা, তারপর হচ্ছে প্রোডাক্ট ওয়েবসাইট লিংক, ডেইলি বাজেট দিতে হবে, ক্লায়েন্টের বাজেট কত সেটা জানতে হবে, এরপর হচ্ছে টার্গেটেড কান্ট্রি, এরপর আমরা প্রোডাক্ট ইমেজেস অর ভিডিওস এগুলো নিতে হবে। অলরাইট, দেখেন মার্কেটিং এ বস হতে হলে টার্গেটিং এ বস হতে হবে। এই একটা সমীকরণ মিলাই নেন, এই একটা উক্তি মিলাই নেন, ঠিক আছে? কি হতে হবে? মার্কেটিং এ বস হতে হলে টার্গেটিং এ বস হতে হবে। মানে প্রোডাক্ট দেখে বলে দিতে হবে যে এই প্রোডাক্টের অডিয়েন্স কারা, প্রোডাক্ট দেখে বলে দিতে হবে। সো এই ধরনের নলেজ নিতে হলে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বিশেষ মানে অনেক অনেক প্রোডাক্টের উপর ক্যাম্পেইন চালাবেন, মানে ক্যাম্পেইন সেট আপ করবেন, অ্যাড সেট আপ করবেন। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্স নিয়ে আপনার আইডিয়া হয়ে যাবে। ওকে, তো কিছু শর্টকাট কিছু টেকনিক আছে যেগুলো আপনাদেরকে এখন দিব না। শুরুতেই শর্টকাট টেকনিক দিলে লেজি হয়ে যাবেন, অলস হয়ে যাবেন। এগুলো পাবেন সামনে বোনাস হিসেবে। আচ্ছা, চলুন কাজের কথায় আসা যাক। তাহলে আমরা চাচ্ছি একটা ক্যাম্পেইন সেটআপ করতে, যেখান থেকে আমরা এই ক্যাম্পেইনটা সেটআপের ফলে কি হবে, কাস্টমার আমাদেরকে মেসেজ করবে, সেই মেসেজের রিপ্লাই করে আমরা প্রোডাক্ট সেল করব। তো ধরুন আমি ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যাই, ধরে নেই এটা ক্লায়েন্টের ওয়েবসাইট, ক্লায়েন্টের একটা প্রোডাক্ট আছে, আমরা একটা প্রোডাক্টে চলে যাই, লাইক ধরুন এটাই সিম সাপোর্টেড কিডস স্মার্ট ওয়াচ। আচ্ছা, এটাতে চলে আসি আমরা। ধরুন এটা হচ্ছে একটা প্রোডাক্ট, ব্যাঙ্গোমার্ট থেকে এই প্রোডাক্টটা, এটার নাম হচ্ছে ওয়াচ 8 প্রো স্মার্ট ওয়াচ। এখন এই প্রোডাক্টটা আমি চাচ্ছি বুস্ট করতে, এই প্রোডাক্টটা ক্যাম্পেইন চালাতে। তো সেই ক্ষেত্রে আমার রিকমেন্ডেশন থাকবে, আচ্ছা আমরা একটু অল টুলস থেকে বিজনেস সেটিং এ চলে আসি। ওকে, ফার্স্ট অফ অল আমরা এই প্রোডাক্টের ডিটেলস নিয়ে আমরা ফেসবুকে একটা পোস্ট করব। ওকে, যেমন এই প্রোডাক্টের ইমেজ, এই প্রোডাক্টের হেডলাইন্স, এই প্রোডাক্টের যে ডেসক্রিপশন, এই সব কিছু দিয়ে ফেসবুক পেজ থেকে আমরা কি করব, পোস্ট করব। তো সেই জন্য আমাদের যেতে হবে ফেসবুক পেজে। আমরা একটু পেজে চলে আসি, পেজ থেকে ধরুন বিডি অনলাইন ফ্যাশন, এই পেজটা আমি ব্যবহার করব। সো আমাদের যেতে হবে ভিউ অন ফেসবুক, অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে এটাতে চাই যে ভিউ অন ফেসবুক, এখানে ক্লিক করি, তাহলে আমরা পেজে চলে আসব। বিডি অনলাইন ফ্যাশন চলে আসলাম। সো আপনাকে এই পেজে এসে সুইচ করতে হবে, সি বিজনেস প্রোফাইলস, বিডি অনলাইন ফ্যাশন। আপনি যে পেজ থেকে ক্যাম্পেইনটা চালাবেন ওই পেজে যেতে হবে। সো আমি পেজে চলে আসলাম,
এখন এই পেজ থেকে একটা পোস্ট করতে হবে, ওই পোস্টের উপর আমরা বুস্ট চালাবো। ওকে, আচ্ছা, তো পেজ থেকে কিন্তু বুস্ট করা যায় জানেন। আপনি পেজ থেকে কোন একটা প্রোডাক্ট আপলোড করেছেন, এই যে অ্যাডভার্টাইজে ক্লিক করে এখান থেকে কি করা যায়, পোস্ট করা যায়। বাট এটা কিন্তু প্রফেশনালিজম না, মানে প্রফেশনাল না, পারফেক্ট না। কেন? কারণ বিজনেস ম্যানেজারে এমন এমন অপশন আছে যেটা এখানে নাই, বুঝতে পেরেছেন? আচ্ছা, বাই দ্য ওয়ে, এই জন্য আমরা বিজনেস ম্যানেজার থেকে শিখতেছি, ভালোটা শিখি। সো এখানে আসার পরে আপনাকে একটা পোস্ট করতে হবে, আর পোস্টটা আপনি যে প্রোডাক্ট নিয়ে পোস্ট করবেন সেটার উপর করতে হবে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে কি করব, আমি কিছু ইমেজ এখান থেকে সেভ করে নিব। ওকে, সেভ, ব্ল্যাক কালারটা সেভ করলাম। নাও পিঙ্ক কালারটা সেভ করি, মেয়েদের মোস্ট ফেভারিট, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, তো সিলভার কালারটা আবার ছেলেদের বেশি ফেভারিট, চয়েসের উপর ডিপেন্ড করে। আচ্ছা, বাদাবে আমরা এখানে চলে আসি। আসার পরে এবার আমরা এই পেজে আসার পরে ফটোস এন্ড ভিডিওসে ক্লিক করে অ্যাড ফটোস ভিডিওস এখানে ক্লিক করবেন। দেন ডাউনলোডে চলে আসবেন। এইখান থেকে যে তিনটা প্রোডাক্ট আপনারা ডাউনলোড করেছেন, এই তিনটা প্রোডাক্ট সিলেক্ট করবেন। দেন ওপেনে ক্লিক করুন। তিনটা প্রোডাক্ট পাশাপাশি আমাদের দেখেন এখানে আপলোড হয়ে গেল। এটা আপলোডিং হচ্ছে, এই যে তিনটা প্রোডাক্ট। সো আমি এইখান থেকে একটা সুন্দর করে আকর্ষণীয় একটা প্রাইমারি টেক্সট আমি জেনারেট করব। প্রাইমারি টেক্সট মানে এই প্রোডাক্টের স্পেসিফিকেশন সম্পর্কে আমি এখানে লিখবো। সো দ্যাটস ওয়াই আমি এখান থেকে, আর যেহেতু যদি বাংলাদেশে ক্যাম্পেইন চালান, অ্যাড চালান, তো সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা বাংলা দিলে বেটার। যদি ইউএসএ হয় বা আদার্স কান্ট্রি হয়, যে কান্ট্রিতে অ্যাড চালাবেন ওই কান্ট্রির ল্যাঙ্গুয়েজটা আপনি সবসময় প্রোডাক্টের ডেসক্রিপশনে ব্যবহার করার চেষ্টা করবেন। সো আমি চলে যাচ্ছি আমাদের সেই পুরাতন আমাদের গুগল ট্রান্সলেট অপশনে। যে গুগল ট্রান্সলেট আমাদের খুব হেল্প করে, বাংলিশ লিখলে বাংলায় হয়ে যায়। ওকে, সো আমার মতো আপনারা চেষ্টা করতে পারেন। সবার প্রথমে সালাম দিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম। আচ্ছা, নিউ, আচ্ছা নিউ না, নতুন, নতুন বা এখান থেকে নতুন না দিয়ে প্রিমিয়াম, প্রিমিয়াম স্মার্ট ওয়াচ। দেখছেন, প্রিমিয়াম স্মার্ট ওয়াচ দুইটা, এই দুই এই দুইটা কিন্তু এই দুইটা শব্দই কিন্তু ইংলিশ, কিন্তু লিখলাম বাংলাতে আর কি। যাই হোক, আসসালামু আলাইকুম। প্রিমিয়াম স্মার্ট ওয়াচ 8 প্রো পেয়ে যাবেন একদম কম প্রাইসে, কম প্রাইসে। আচ্ছা, প্রাইস, সি ই প্রাইস, আচ্ছা প্রাইসে, হ্যাঁ এখানে একার দিব। শেষে দেখছেন, এইভাবে লিখলে ঠিক আছে, প্রাইসে। আচ্ছা, কম প্রাইসে। আচ্ছা, এরপর এইখানে আমাদের যে, কোথায় প্রোডাক্টের লিঙ্কটা কোথায়, এটা আমাদের প্রোডাক্টের লিঙ্ক ছিল, ইহাকে কপি করিয়া এখানে বসাইয়া দেন। তাহলে এটা প্রোডাক্টের প্রাইস কত ছিল, এটা প্রোডাক্টের প্রাইস 1290 টাকার প্রোডাক্ট। আচ্ছা, এখানে ডিসকাউন্ট 1290 টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র 1190 টাকায়। আচ্ছা, টাকায় সাথে ফ্রি হোম ডেলিভারি সারা বাংলাদেশে। ওকে, আচ্ছা, অর্ডার করতে সেন্ড, এটা আমি ইংলিশে রাখবো, সেন্ড মেসেজ বাটনে ক্লিক করুন।
ঠিক আছে? অর্ডার করতে সেন্ড মেসেজ বাটনে ক্লিক করুন। প্রোডাক্ট ডিটেলস, ওকে, প্রোডাক্ট ডিটেলস। আচ্ছা, প্রোডাক্ট ডিটেলসটা আমি বাংলাতে না লিখে এটা ইংলিশে রাখবো আর কি, হ্যাঁ। আচ্ছা, তো সেটা কিভাবে? এখানে আসুন, প্রোডাক্টের যে স্পেসিফিকেশন আছে এগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিব। সেটা স্পেসিফিকেশন। আচ্ছা, এটা আমরা এখান থেকে অ্যাড করে দিব। আমি নোটপ্যাডে রাখতেছি স্পেসিফিকেশন গুলা। এটা কিন্তু অনেক বেশি, এখানে স্পেস হয়ে গেছে, এগুলো একটু মানে ঠিক করবো আর কি, হ্যাঁ। ওকে, অলরাইট, ফাইন। এটা হচ্ছে আমাদের স্পেসিফিকেশন, অলরাইট। তাহলে এখানে একটা কাজ করা যায়, এখানে আচ্ছা এগুলো একটু ঠিক করি। টাস, ইয়েস, আচ্ছা, অ্যাপ নেম, বাকি সবকিছু ঠিক আছে, বাই দ্য ওয়ে। সো এটা আমি রাখলাম। এবার একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা ইহাকে কপি করিয়া এইখানে বসাই দেন, এটার উপরে, স্পেসিফিকেশনের উপরে। তো তাহলে প্রথমে একটা পাবলিক, একটা কাস্টমার আমার সাইটে আসবে, আমার অফার সম্পর্কে জানবে, এরপরে প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে জানবে। সো এইখানে ইমোজি ব্যবহার করবেন, যেটা দেখতে আরো সুন্দর লাগবে। ইমোজি ইউজ করার জন্য চলে যাবেন গেট ইমোজি। গেট ইমোজি, চলে আসুন গেট ইমোজিতে। এখানে আমরা কিছু চেকমার্ক ইমোজি ব্যবহার করব এই স্পেসিফিকেশনে, ওকে। সো সেক্ষেত্রে একটু নিচে চলে আসবো, এখানে মানে সারা দুনিয়ার যত ইমোজি আছে এখানে পেয়ে যাবেন, কোনোটা বাদ নেই, বুঝতে পারছেন? তো আমি আস্তে আস্তে নিচে চলে আসি, কোথায় এখনো লোড কমপ্লিট হয়নি। তো এখানে ওরা সুন্দর সিস্টেম করেছে, যেটার উপরে ক্লিক করবেন ওটাই কপি হয়ে যাবে। দারুণ একটা সিস্টেম করেছে এবং সেকশন ওয়াইজ করেছে, মানে আপডেট করেছে আর কি। একটু নিচে চলে আসি আমি। ওরা কেন মানে ওই সাইটে কেন বানাইছে? কারণ এই সাইটে আসলে এই সাইট থেকে কিছু অ্যাড শো করে আমাদের কাছে, এটাই ওদের লাভ আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, তো কোথায় কোথায় ইমোজির কাছাকাছি চলে এসেছি, কোন ইমোজি ব্যবহার করবো? যেটা, এটা ইউজ করব। ক্লিক করেছি, কপি হয়ে গেছে। এবার আসুন এখানে, এখান থেকে আমরা পেস্ট করব এই যেভাবে, হ্যাঁ, একটা একটা করে আমরা পেস্ট করব এখানে, তাহলে এটা দেখতে একটু সুন্দর লাগবে। অ্যাক্টিভিটি, এটা আছে আমাদের টচ, অ্যাপ নেম, স্ক্রিন ম্যাটেরিয়াল, সিপিইউ, রেজুলেশন, এরপর আছে আমাদের স্ক্রিন, ব্যাটারি, স্ক্রিন শেপ, কেস, ব্র্যান্ড, সিম কার্ড অ্যাভেলেবেল, নো, মাল্টিপল ডিটেলস, ইয়েস, ওকে। এইটা হচ্ছে আমাদের স্পেসিফিকেশন। তাহলে এই যে প্রাইমারি টেক্সটটা আমরা এখানে অ্যাড করলাম। আচ্ছা, এখানে আরো কিছু ইমোজি ব্যবহার করব, যেমন অর্ডার। এখান থেকে আমরা কপি, এখানে ইমোজি ব্যবহার করে অর্ডার করতে সেন্ড মেসেজ বাটনে ক্লিক করুন। ওকে, জাস্ট কপিড এবং এটা পেস্ট করে দিব এইখান থেকে, আমাদের পেজ থেকে, ওকে। আচ্ছা, এটা করলেন। এরপর আমরা এইখান থেকে 3 ডটে ক্লিক করে মেক শিওর সেন্ড মেসেজ বাটনটা যেন এখানে চেক মার্ক থাকে, ওকে। তো গেট মেসেজ, এটা কিন্তু আনচেক করতে পারেন, ক্লিক করলে এটা আনচেক হয়ে যাবে, এটা চেক মার্ক থাকবে। আচ্ছা, তাহলে পোস্টের সাথে এই যে সেন্ড মেসেজ, এটা অ্যাড থাকতে হবে, হ্যাঁ। আচ্ছা, কারো যদি এইটা না থাকে, সেন্ড মেসেজ না থাকে, তাহলে 3 ডটে ক্লিক করে এখানে ক্লিক করবেন, চলে আসবে। এরপর আমরা এটাকে পোস্ট করব। ওকে, তো আমি পোস্ট করলাম। পোস্ট করার পরে এটা কেটে দেন। দেখুন এখানে আসুন, এই যে আমাদের প্রোডাক্ট।
সো এখানে আমাদের প্রাইমারি টেক্সট যা আছে এগুলো আমরা দিলাম। এরপর আমাদের প্রোডাক্টটা দেখবে, দেখার পরে যে সেন্ড মেসেজ বাটনটা আসছে। এখন কেউ চাইলে এখান থেকে বুস্ট করতে পারবে বা কেউ চাইলে অ্যাড ম্যানেজার থেকে করতে পারবে। বাট আমরা কোথায় করব? ডেফিনেটলি আমরা অ্যাড ম্যানেজার ব্যবহার করব ভালোভাবে এটা ইউজ করার জন্য, রাইট? আচ্ছা, তো এটা আমরা গতকালকে কি করেছিলাম? প্রমোট করেছিলাম, এটা এখনো আছে। তো আমরা এখন এটাকে বুস্ট করব। বুস্ট মানে কি? যে আমার এই পোস্টটা অনেক মানুষের কাছে পৌঁছায় যাবে, তারা প্রোডাক্টটা কেনার জন্য আমাকে মেসেজ করবে। দ্যাটস ইট। তো সেটা কিভাবে করব? সেটা করার জন্য আপনাকে একটু অ্যাড ম্যানেজারে ব্যাক করতে হবে। আচ্ছা, অ্যাড ম্যানেজারে আমরা চলে আসি। এরপর ক্রিয়েটে চলে যেতে হবে। সো আমরা মেসেজ পাওয়ার জন্য দুইটা অবজেক্টিভ আমরা ইউজ করতে পারি। দেখেন এখান থেকে, আচ্ছা এখান থেকে এঙ্গেজমেন্টটা আসলে ইউজ করব। আগে মানে মেসেজ আলাদা একটা অবজেক্টিভ ছিল, আমরা এঙ্গেজমেন্ট ইউজ করব মেসেজের জন্য, যেহেতু আমাদের গোলটা মেসেজ পাওয়ার, রাইট? আচ্ছা, কি হয়েছে ওস্তাদ, কি সমস্যা? ফেসবুক আইডিটা হঠাৎ করে সাসপেন্ড হয়ে গেছে। আমি যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছিলাম সেটার কি হবে? কিছু হবে না, আরেকটা আইডি ম্যানেজ করতে হবে। ক্লাসে মনোযোগ দেই, ওকে? আচ্ছা, সো engagement, then continue, manual campaign, continue। দেখবেন আপনার সব গতকালকে যা যা আলোচনা করেছে কোনোটা কিন্তু বাদ দেয় নাই, তাই না? এভরিথিং আলোচনা করা হয়েছে, ক্যাম্পেইন থেকে, অ্যাডসেট থেকে, অ্যাড থেকে। যেহেতু প্র্যাকটিস করেছেন, এগুলো আপনাদের মনে থাকার কথা। এখন বিষয়টা হচ্ছে, আমি এই জন্য আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে জাস্ট এগুলো, যেমন স্পেশাল অ্যাড ক্যাটাগরির কাজ কি এগুলো জানেন আপনারা, অকশনের কাজ কি জানেন, ক্যাম্পেইন অবজেক্টিভের কাজ কি এটাও জানেন, সিমুর অপশন থেকে স্পেন্ডিং লিমিটের কাজ কি, এইগুলো কিন্তু সব আলোচনা করা হয়েছে। এবং সারপ্রাইজিংলি দেখেন সেম টু সেম আছে, যা করতেছেন এগুলো সেম, জি আলোচনা করেছি। তো এখন আজকে তাহলে আমরা ক্যামেরার নামটা চেঞ্জ করে দিই। ক্যামেরার নাম হবে স্মার্ট ওয়াচ এঙ্গেজমেন্ট মেসেজ ক্যাম্পেইন। স্মার্ট ওয়াচ এঙ্গেজমেন্ট মেসেজ ক্যাম্পেইন, ওকে? আচ্ছা, তো এখান থেকে বাজেট আমরা দিতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় গতকালকে যেটা বলিনি সেটা হচ্ছে, বলেছি কিন্তু বাজেট দেখেন দুই জায়গা থেকে বাজেট দেওয়া যায়। একটা হচ্ছে এসিবি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, আর একটা হচ্ছে এইখানে বাজেট অ্যান্ড শিডিউল, এখান থেকে। তো বিষয়টা হচ্ছে কি, এখান থেকে যদি বাজেট অ্যান্ড শিডিউলটা দিতে পারেন তাহলে এখানে কস্ট কন্ট্রোল নামে একটা অপশন আছে যেটা আপনি ব্যবহার করতে পারবেন। কস্ট কন্ট্রোল, এই যে বিট কন্ট্রোল যেটাকে বলা হয়, বিট কন্ট্রোল, এটা ব্যবহার করতে পারবেন যদি এইখান থেকে বাজেট দেন। আর যদি আপনি এসিবি ইউজ করেন, বা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটই ব্যবহার করেন, তাহলে কস্ট কন্ট্রোল বা বিট কন্ট্রোল দিতে পারবেন না। আবার বিট কন্ট্রোল ইউজ করলে এসিবি ব্যবহার করতে পারবেন না। মানে এটাকে আমরা বলতে পারি, দেখেন এখানে একটু বোঝার আছে, বুঝতে হবে। একটা হচ্ছে এসিবি, যার ফুল মিনিং হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, আর একটা হচ্ছে বিট কন্ট্রোল, ওকে? দুটোর কাজ কি বোঝার চেষ্টা করি। এই দুটোর কি কাজ দেখেন, এসিবি থেকে আমরা যে বাজেটটা দেই, ধরুন আমরা $20 বাজেট দিয়েছি। এখন এই বাজেটটা আমরা হাইস্ট ভলিউমে কিন্তু আমরা ক্যাম্পেইনটা চালাই, রাইট? হাইস্ট ভলিউমে ক্যাম্পেইনটা চালানোর কারণ কি, মানে এখানে কিন্তু বিড স্ট্র্যাটেজি ছিল। হাইস্ট ভলিউমে ক্যাম্পেইনটা চালালে আমার বাজেটে ফেসবুক চেষ্টা করবে বেস্ট একটা রেজাল্ট নিয়ে আসার জন্য। তো এটা হচ্ছে এসিবির কাজ। আপনি এসিবি থেকে যদি বাজেট দেন, বিড স্ট্র্যাটেজি আপনি হাইস্ট ভলিউম সিলেক্ট করেন, তাহলে ফেসবুক চেষ্টা করবে আপনার বাজেটটা সম্পূর্ণ খরচ করে বেস্ট একটা রেজাল্ট দেওয়ার। এটা হচ্ছে এসিবির অ্যাডভান্টেজ, বুঝতে পারছেন? অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট ওর কাজ। এবং এই অ্যাডভান্টেজের কাজ আরো আছে, মানে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটের কাজ আরো আছে। বলেছিলাম যে ধরুন অ্যাড সেট আপনার এখন একটা আছে, এটা ডুপ্লিকেট করে দুইটা করা যায়। ধরুন
অ্যাড সেট 1, অ্যাড সেট 2। খুব মন দিয়ে দেখেন, যেমন এখানে আমাদের যে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট কয়টা আছে? একটা আছে। এখন আমি যদি এটাকে ডুপ্লিকেট করি, আমি এখান থেকে 1 দিয়ে যদি ডুপ্লিকেট করি তাহলে আরেকটা হবে। ডুপ্লিকেটটা আমি দেখাবো সামনে, আর অনেকগুলো ক্লাস পরে দেখাবো আপনাদেরকে কিভাবে করতে হয়, ডুপ্লিকেটের কাজ কি, কেন করব ইত্যাদি আলোচনা হবে। বাট এখন এটা জানেন যে সাপোজ আপনার কাছে দুইটা অ্যাড সেট আছে। এখন আপনি যদি এসিবি থেকে যদি বাজেট দেন, ধরেন আপনার বাজেট হচ্ছে $40, 40 ইউএসডি আপনার বাজেট। এখন আপনি কি করেছেন, অ্যাড সেট দুইটা আপনি বাজেট ইউজ করেছেন এসিবি থেকে দিয়েছেন $40। তাহলে এই এসিবি কি করবে, যে অ্যাড সেট ভালো পারফর্ম করে, যে অ্যাড সেট ভালো রেজাল্ট দিবে তাকে বাজেট বেশি দিবে, যে খারাপ করবে তাকে বাজেট কম দিবে। জাস্ট এ মিনিট। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এসিবির কাজ হচ্ছে সে এখান থেকে বাজেটটাকে ডিস্ট্রিবিউট করে দিবে, যে ভালো রেজাল্ট করবে তাকে বেশি। ধরেন অ্যাডসেট ভালো রেজাল্ট করেছে, ওকে দিয়েছে $30, আর অ্যাডসেট বেশি ভালো পারফর্ম করে নাই, ওকে দিয়েছে হচ্ছে $10। এই তো এমন হতে পারে, দ্যাটস ইট। তো এখন এই একটা কাজ, আর একটা হচ্ছে হাইস্ট ভলিউমের কাজ। আর বিট কন্ট্রোলের কাজ কি? বিট কন্ট্রোল কোথায় গেল আমাদের? বিট কন্ট্রোলের কাজ হচ্ছে এইখান থেকে আপনি ফেসবুককে বলে দিতে পারবেন, আপনি মেটাকে বলে দিতে পারবেন যে শোনো ভাই, আমি গরিব মানুষ, তুমি আমার কাছ থেকে বেশি কাইটো না, প্রতি ক্লিকে তুমি আমার কাছ থেকে 0.2 সেন্ট করে কাটবা, 0.02 বা 0.03 সেন্ট করে তুমি আমার কাছ থেকে কাটবা। আচ্ছা, সেন্টটা কি? এটা আবার অনেকে বুঝে না। যেমন টাকার ক্ষুদ্রতম অংশকে বলা হয় পয়সা, ডলারের ক্ষুদ্রতম অংশকে বলা হয় সেন্ট। যেমন 100 পয়সায় কি 1 টাকা হয়, ওইরকম। বুঝতে পেরেছেন? তো এরকম, তো এটা হচ্ছে ডলারের ক্ষুদ্রতম অংশ, এটাকে সেন্ট বলা হয়। তো আপনি আপনার কারেন্সি, অ্যাড অ্যাকাউন্টের কারেন্সি যদি ইউএসডি তে থাকে, তাহলে আপনি ওই এখানে সেন্ট হিসেবে দিতে হবে আর কি। আর যদি বিডিটি থাকে তাহলে টাকা হিসেবে দিতে হয়, মানে কারেন্সির উপর ডিপেন্ড করে। বাই দ্য ওয়ে, সো আপনি এখান থেকে মেটাকে বলে দিতে পারতেছেন, ভাই শোনো, তুমি প্রতি ক্লিকে আমার কাছ থেকে এত করে কাটবা, এর বেশি না। মানে এখানে আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ফিক্সড করে দিতে পারতেছেন, যেটা আপনি এসিবি থেকে পারবেন না, মানে এসিবি থেকে করতে পারবেন না, এরকম অপশন নাই। তাহলে ফেসবুকে আমরা বলতে পারি যে দুইটা সুবিধা আছে, হ্যাঁ, একটা হচ্ছে এসিবি এবং আরেকটা হচ্ছে বিট কন্ট্রোল। তো একটা সুবিধা নিলে একটা নেওয়া যাবে না। আপনি এসিবি যদি অন করেন, বিট কন্ট্রোল হাইড থাকবে, বিট কন্ট্রোল অন করলে এসিবি হাইড থাকবে, দ্যাটস ইট। আবার এটা অটোমেটিক হয়ে যাবে, দুইটা একসাথে ব্যবহার করতে পারবেন না, মানে দুইটা সুবিধা একসাথে নিতে পারবেন না। তো কোশ্চেন হলো, স্যার আমরা কোনটা ইউজ করব কখন? তো আমার সাজেশন হচ্ছে মাল্টিপল অ্যাড সেটের ক্ষেত্রে আপনি এসিবি ব্যবহার করেন, সিঙ্গেল অ্যাড সেটের ক্ষেত্রে আপনি বিট কন্ট্রোল ইউজ করেন। তো যেহেতু আমি সিঙ্গেল অ্যাড সেট করতেছি, দ্যাটস ওয়াই আমি কি করব, আমি এই বিট কন্ট্রোল ইউজ করব, আমি বাজেটটা এসিবি থেকে করব না। যদিও আমরা গতকালকে কিন্তু এসিবি থেকে করেছি, রাইট? নো প্রবলেম। আচ্ছা, বলে দিলাম। তাহলে বাজেট, এখানে আমাদের তো আর কোনো কাজ নেই, ক্যাম্পের নামটা দিয়েছি, অবজেক্টিভ, অকশন, এগুলো সবকিছু ঠিক আছে। নেক্সট থেকে আপনি এখানে ক্যাম্পেইনের নামটা চেঞ্জ করতে পারেন, এটা করে দিন, হ্যাঁ, নো প্রবলেম। তো এখান থেকে আমার যে ফেসবুক পেজ আছে, আপনি যে পেজ থেকে আপনি অ্যাডটা দিবেন ওই পেজটা সিলেক্ট করবেন। তো এই পেজটা আমার সিলেক্টেড থাকলো। এবং মেসেজিং অ্যাপস, এখানে গোলটা কি দেয়া আছে, মেসেজিং অ্যাপস। মেসেজিং অ্যাপস হচ্ছে কি মেসেঞ্জার, মানে এখান থেকে দেখেন এটা বোঝায় যে আমাদের গোলটা কি ছিল। আমাদের গোল ছিল হচ্ছে আমাদের মেসেজ লাগবে, রাইট? আমাদের কি লাগবে, মেসেজ লাগবে। এই প্রোডাক্টটা মানুষ দেখবে, তাদের কাছে পৌঁছাবে, ওটার কেনার জন্য তাদেরকে মেসেজ পাঠাবে। এখন সেই মেসেজটা আপনি কোথায় নিতে চান? আপনি 3টা জায়গায় নিতে পারবেন। একটা হচ্ছে আপনার মেসেঞ্জারে নিতে পারবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিতে পারবেন, এবং হোয়াটসঅ্যাপে নিতে পারবেন যদি আপনি চান। তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কানেক্ট করতে হয়। আর যদি ইনস্টাগ্রাম সিলেক্ট করেন তাহলে মেসেজগুলো ইনস্টাগ্রামে যাবে। ওকে, সো আমি চাচ্ছি মেসেঞ্জারে নেওয়ার জন্য, মেসেঞ্জারে পাবলিক আমাকে মেসেজ করবে। এরপর রয়েছে পারফরমেন্স গোল। কিসের উপর ফোকাস রাখতে চাচ্ছেন? ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন,
মেসেজের উপরে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ক্লিকস, নাকি শুধু অ্যাডেড ক্লিকের উপরে? কিসের উপর? ডেফিনেটলি আমরা কনভারসেশনের উপরে ক্লিক মানে ফোকাসটা রাখবো, রাইট? এরপরে এই বিট কন্ট্রোল, যে প্রতি ক্লিকে আমি মেটাকে কত করে পে করবো, এটা এখান থেকে দেয়া যায়। সো এখানে ডেইলি বাজেট দেওয়া আছে $20, তো এখান থেকে বিট কন্ট্রোল দিচ্ছে 0.02 সেন্ট। দেখি ও রাজি হয় কিনা। রাজি হয় কিনা, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে যতক্ষণ রেজাল্ট দেখাচ্ছে ততক্ষণ সে রাজি। বুঝতে পেরেছেন? তাহলে আমি কমাই দেব 0.015 সেন্ট। দেখেন, না, সে 2 সেন্টই নিবে, এর নিচে নিবে না। বুঝতে পেরেছেন? এর নিচে দিলেও সে নিবে না, এটাই সর্বনিম্ন হচ্ছে, সে এটাই নেবে। এখন জানেন এই 0.2 সেন্টে কত হয়? চলেন দেখে আসি। 2 বিডিটি, জাস্ট এটা লিখলে হবে, এটা লিখলে হবে। দেখেন কত আসে, 2 টাকা 38 পয়সা প্রতি মেসেজে খরচ হবে। ওকে, এটা হচ্ছে মেটার গোল। ওকে, এরপরে এইখানে সি মোর অপশন আছে। এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে কি দেয়া, ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড দেয়া আছে। যদি অ্যাক্সেলারেটর ইউজ করেন, হ্যাঁ, অ্যাক্সেলারেটেড ইউজ করেন, তাহলে আপনার বাজেট ফেসবুক অ্যাক্সেলারেটর বুঝি তো, হ্যাঁ, মানে আমরা গাড়ির অ্যাক্সেলারেটর পাড়া দিলে কি হয়, গাড়িটা বুম করে একটা দৌড় মারে না? বিষয়টা হচ্ছে এরকম, আপনার বাজেটটাও এক দৌড় মারবে, মানে এক খুব দ্রুত, মানে অ্যাক্সেলারেটর এখান থেকে বলতে বোঝাচ্ছে যে খুব দ্রুত আপনার একটা ডেলিভার হবে এবং বাজেটটা খুব দ্রুত খরচ করবে ফেসবুক। স্পেন্ড ইউর বাজেট অ্যান্ড গেট রেজাল্ট অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। বুঝছেন? এই হচ্ছে বিষয়। তো এটা সিলেক্ট করলে কি হবে, ফেসবুক খুব দ্রুত বাজেটটা খরচ করার চেষ্টা করবে এবং আপনাকে ভালো একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। ওকে, আচ্ছা ফাইন, বাট আমরা স্ট্যান্ডার্ডে রাখবো, আমাদের এত তাড়াহুড়া নেই। কখনো যদি তাড়াহুড়ার প্রয়োজন হয় করে দিবেন। আচ্ছা ফাইন। সো বাজেটের ক্ষেত্রে দুই ধরনের বাজেট ইউজ করা যায়, একটা ডেইলি বাজেট, একটা লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট মানে হচ্ছে প্রতিদিন যত খরচ করবেন। লাইফ টাইম বাজেটটা হচ্ছে এখানে বড় একটা অ্যামাউন্ট দেয়া যায়, ধরুন $350 আপনি দিলেন, তো প্রতিদিন ফেসবুক তার মতো করে কেটে নিবে, মানে এখানে ডেইলি স্পেন্ডিং লিমিট থাকবে না। সে কোনোদিন এটা আসলে অ্যাডের পারফরমেন্সের উপর সে তার আপনার থেকে বাজেটটা কেটে নেবে। সে কোনোদিন $20 কাটতে পারে, কোনোদিন $30, কোনোদিন $50, কোনোদিন $100, কোনোদিন, ঠিক আছে, $105, $10 এরকম কাটতে পারে, মানে নির্দিষ্ট নাই। সে যত বেশি অ্যাড দেখাবে তত বেশি বাজেট কাটবে। এটা হচ্ছে লাইফ টাইম বাজেটের নিয়ম। সো আমি ডেইলি বাজেট ইউজ করতেছি আপাতত। স্টার্ট ডেট ইন ডেট নিয়ে অলরেডি কথা বলেছি, কবে থেকে শুরু করতে চান, কবে গিয়ে অ্যাডটা শেষ করতে চান, বাজেট শিডিউল নিয়ে অলরেডি কথা হয়েছে, এগুলো আমি ব্যবহার করতেছি না আপাতত। তো অডিয়েন্সের ক্ষেত্রে বলেছিলাম যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যেতে হবে, এরপর আমরা এখান থেকে অডিয়েন্সটা দিয়ে দেবো। আমাদের মেন খেলাটা হচ্ছে এখানে। দেখেন, তো এখানে আমরা আসবো, আমরা বাংলাদেশে অ্যাড চালাবো, আমাদের কান্ট্রি বাংলাদেশ হবে ডেফিনেটলি। ওকে, আচ্ছা, এরপরে বয়সটা দিয়ে দিব। দেখেন, এই প্রোডাক্টটা কারা নিবে, টার্গেটিংটা কিন্তু প্রোডাক্টের উপর হয়। এই প্রোডাক্টটা নিবে হচ্ছে যারা মিন আছে এবং যাদের বয়স 18 থেকে মোটামুটি 35। হ্যাঁ, আমরা সর্বোচ্চ 40 পর্যন্ত নিতে পারি, পসিবিলিটিস আছে, বুঝছেন? আচ্ছা, যাদের 40 যাদের 40 মানে এজ আছে, তারা হয়তো বা তাদের সন্তানের জন্য কিনতে পারে, এই আর কি। আচ্ছা, তো জেন্ডারের ক্ষেত্রে এখান থেকে অল দেয়া আছে, আমি শুধু মিনস দিব, ছেলেদেরকে টার্গেট করব যেহেতু প্রোডাক্টটা ছেলেদের প্রোডাক্ট। আচ্ছা, তো এবার অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং, এখান থেকে যে ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক এবং বিহেভিয়ার, এটা আমাদের দেখতে হবে। সো স্মার্ট ওয়াচ লিখে সবার আগে সার্চ করব, একদম স্মার্ট ওয়াচের উপর যারা ইন্টারেস্টেড, আমি এদেরকে পেয়ে গেলাম। এখন এইটার সিমিলারিটির যে অডিয়েন্স গুলো আছে, এগুলো আমি এখান থেকে সাজেশন থেকে নিব। যেমন ওয়াচ দিতে পারি আমরা, যারা অ্যাপেল ওয়াচের উপর ইন্টারেস্টেড তাদের কাছে আমি অ্যাড শো করাইতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে ফ্যাশন অ্যাক্সেসরিজকে আমি টার্গেট করতে পারি। অটোমেটিক ওয়াচ আছে, অটোমেটিক হচ্ছে যারা এই অটোমেটিক ওয়াচের উপর ইন্টারেস্টেড, হ্যাঁ, তারা যদি ইন্টারেস্ট থেকে আসছে। এরপর আর কি কি আছে, রোলেক্স আছে, দরকার নেই। স্মার্ট ডিভাইস, জুয়েলারি, এঙ্গেজড শপারটা দিয়ে দিবেন। এরা কারা? এরা হচ্ছে পারচেজ বিহেভিয়ার, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আরো আছে ক্যাসিও, মানে কনজিউমার ইলেকট্রনিক্স, ক্যাসিও ঘড়ির উপর যারা ইন্টারেস্টেড। তো ক্যাসিও দেওয়ার দরকার নেই, কারণ যারা ক্যাসিওর উপর ইন্টারেস্টেড তারা আসলে স্মার্ট ওয়াচের উপর নাও কিনতে পারে। তো আমরা গ্যাজেট দিতে পারি, যে যারা গ্যাজেটের উপর ইন্টারেস্টেড। এই তো আমরা এই অডিয়েন্স গুলোকে টার্গেট করে ফেললাম। ওকে,
এদের কাছে এবার আমাদের অ্যাডটা যাবে। তো এইখানে একটা বিষয় আছে দেখেন, ডিফাইন ফার্দার, এটার কাজ হয়তো বা গতকালকে দেখানো হয়নি। ডিফাইন ফার্দার এটা মজাদার একটা বিষয়, কেমন জানেন? যেমন দেখেন এখানে আমরা একটা দিয়েছি না, এঙ্গেজ শপার, ওর কাজ কি, এঙ্গেজ শপারের কাজ কি? এখানে বিহেভিয়ার লেখা কি, পারচেজ বিহেভিয়ার, মানে পারচেজ বিহেভিয়ার মানে হচ্ছে যারা কিনতে চায়, পিপল হু হ্যাভ ক্লিকড অন দ্য কল টু অ্যাকশন বাটন শপ নাও ইন দ্য পাস্ট উইক, গত সপ্তাহে যারা প্রোডাক্ট কেনার জন্য শপ নাও বাটনে ক্লিক করেছে বিভিন্ন অ্যাড থেকে, তাদের কাছে অ্যাডটা যাবে। এখন এই এঙ্গেজ শপারটা আমি এখান থেকে উঠাই দিলাম, বাকি সবাইকে টার্গেট করলাম। যে অ্যাপেল ওয়াচ, দেখেন অ্যাপেল ওয়াচ আছে, অটোমেটিক ওয়াচ আছে, স্মার্ট ওয়াচ আছে। এখন এই যে স্মার্ট ওয়াচকে যে আমি টার্গেট করলাম, এইখানে সব ধরনের অডিয়েন্স আছে, যারা প্রোডাক্ট কেনার জন্য স্বপ্ন বাটনে ক্লিক করেছে তারাও আছে, যারা কোনোদিন স্বপ্ন বাটনে ক্লিক করে নাই, শুধু স্মার্ট ওয়াচের ভিডিও দেখছে তারাও আছে। মানে এখানে যে সকল অডিয়েন্স গুলো দেখতে পাচ্ছেন, এখানে উভয় অডিয়েন্স আছে। বাট ডিফাইন ফার্দার থেকে আপনি বলে দিতে পারবেন যে আমি তো এখান থেকে বিভিন্ন অডিয়েন্সকে টার্গেট করেছি, এই অডিয়েন্সের ভেতরে শুধুমাত্র যারা প্রোডাক্ট কেনার জন্য স্বপ্ন বাটনে ক্লিক করেছে আমি তাদেরকে টার্গেট করতে চাই বা তাদের কাছে একটা শো করাতে চাই। এদের ভেতরে যারা স্বপ্ন বাটনে ক্লিক করেছে আমি তাদের কাছে একটা শো করাতে চাই। তাহলে বিষয়টা কি আরো অপটিমাইজড হবে না? খুব মজাদার হবে কিন্তু বিষয়টা, কারণ যারা স্বপ্ন বাটনে ক্লিক করেছে, দেখেন ওয়াচ অ্যাক্সেসরিজ, এখন এই যে ওয়াচ অ্যাক্সেসরিজ এখানে ইন্টারেস্ট, মানে এই ইন্টারেস্ট, আপনি যে কোনো প্রোডাক্টের উপর ইন্টারেস্ট, এটা ফেসবুক কখন বুঝে আপনি কোনো প্রোডাক্টের উপর ইন্টারেস্ট জানেন? যখন আপনি একটা স্মার্ট ওয়াচের ভিডিও দেখতেছেন, ফেসবুক ধরে আপনি ইন্টারেস্ট। যখন আপনি স্মার্ট ওয়াচের কোন একটা পোস্টে লাইক করেছেন, ফেসবুক ধরে আপনি ইন্টারেস্ট। যখন কমেন্ট করেছেন, ইন্টারেস্ট। শেয়ার করেছেন স্মার্ট ওয়াচ, তখন ধরে নেই যে আপনি ওই প্রোডাক্টের উপর ইন্টারেস্ট। বুঝতে পেরেছেন? তাহলে অ্যাক্টিভিটি তো অনেক আছে, ইন্টারেস্ট অ্যাক্টিভিটিস একটু মানে একটু আপনাদেরকে পুরো একটা অডিয়েন্স মানে অ্যালগরিদমটাই বোঝাচ্ছে আপনাদেরকে। দেখেন বিষয়টা হচ্ছে কি, যে স্মার্ট ওয়াচ, রাইট, স্মার্ট ওয়াচ, তো ফেসবুক কি কিভাবে ধরে নেয়? একটা হচ্ছে আপনি লাইক করেছেন, অথবা কমেন্ট করেছেন, অথবা শেয়ার করেছেন, অথবা ভিডিও দেখেছেন, ভিডিও ভিউজ করেছেন, বা বিভিন্ন কিছু, ঠিক আছে? তখনও ফেসবুক ধরে নেয় ইন্টারেস্ট, এবং আরো ধরে নেয় যে স্বপ্ন বাটনে ক্লিক করেছেন। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ, তো এখান থেকে আমি কয়েকজনের নাম আমি এখানে লিখতেছি। ধরেন একজনের নাম দিলাম রহিম, আর একজনের নাম দিলাম করিম, আর একজনের নাম দিলাম হচ্ছে রাকিব, আর একজনের নাম দিলাম হচ্ছে অন্তর, আর একজনের নাম দিলাম হচ্ছে সাকিব, নাম দিলাম বিভিন্ন। এখন স্মার্ট ওয়াচের একটা ভিডিওতে বা আপনার ছবিতে, প্রোডাক্টের ছবিতে, তো রহিম কি করেছে? লাইক করেছে, করিম করেছে কমেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে এই রাকিব করেছে শেয়ার, আরে দেখেন একটু বুঝুন, হ্যাঁ, রাকিব করেছে কি করেছে, তার প্রোডাক্টটা শেয়ার করেছে, এবং ভিডিওটা দেখেছে হচ্ছে অন্তর, পুরো ভিডিওটা দেখেছে অন্তর, এবং সাকিব হচ্ছে স্বপ্ন বাটনে ক্লিক করেছে কেনার জন্য। তাহলে এখানে খুব খুব সিম্পলি কিন্তু বোঝা যায়। এখন যদি আপনাদেরকে বলি যে ভাই বলেন এইখান থেকে কে সব থেকে বেশি, কার বেশি ইন্টারেস্ট আছে প্রোডাক্টটা কেনার জন্য, মেসেজ করেন, লেখেন, সবাই লেখেন। খুব সিম্পল একটা কমন একটা কোশ্চেনের অ্যান্সার, কে বেশি ইন্টারেস্টেড প্রোডাক্টটা কেনার জন্য, বলেন কে? কে ওস্তাদ? আর স্বপ্ন না, তো নাম বলতে হবে। স্বপ্ন কি বাটনের নাম? হ্যাঁ, স্বপ্ন তো বাটনের নাম, নাম বলতে হবে। দেখছেন এই যে আপনারা কত কাঁচা, হ্যাঁ, আপনাদের দ্বারা কি সম্ভব না? সাকিবের কথা বলতে হবে। আমি বলছি কে, তো কে স্বপ্ন, এটা তো একটা বাটন, বাটনকে কে দ্বারা প্রকাশ করা হয়? হ্যাঁ, আপনারা যখন প্রশ্ন বুঝতে হবে যে কে বেশি টার্গেটেড, আপনাকে বলতে হবে সাকিব বেশি টার্গেটেড, কারণ সাকিব স্বপ্ন বাটনে ক্লিক করেছে প্রোডাক্ট কেনার জন্য। হ্যাঁ, তো অনেকেই স্বপ্ন করে ফেলতেছেন। আচ্ছা যাই হোক, বাট বাই দ্য ওয়ে তারপরে ধন্যবাদ।
বোঝার জন্য। তাহলে এইখানে এই সকল অডিয়েন্স আছে, যারা ভিডিও দেখে, যারা পোস্টে লাইক করে, যারা ভিডিও ভিউজ করে, তাহলে এখানে সব অডিয়েন্স আছে। তাহলে আমি যদি বলে দিই ফেসবুকে যে এখানে তো কোনো বাছাইকৃত কোনো অডিয়েন্স নাই, এখানে সবাই আছে, তো আমি চাচ্ছি এই সবার ভেতরে যারা স্বপ্ন বাটনে ক্লিক করেছে আমি তাদেরকে অ্যাড শো করাতে চাই। তো সেই ক্ষেত্রে এই যে ডিফাইন ফার্দার, অনেকের বিজনেস ম্যানেজারে এখানে ন্যারো লেখা থাকতে পারে, ন্যারো, NARROW, ন্যারো, ন্যারো মানে সংকীর্ণ করা, ডিফাইন ফার্দার মানে সংকীর্ণ করা, মানে ছোট করা, বুঝতে পেরেছেন? তো ডিফাইন ফার্দারে আসবেন, আসার পরে এইখান থেকে দিয়ে দিবেন এঙ্গেজড শপার, ওই যে যেটা উপরে দিয়েছিলাম এটা এখানে দিবেন এঙ্গেজড শপার। তার মানে এখানে কি ডিফাইন ফার্দার দেওয়ার পর এখানে কি আসছে, আমি যাদের কাছে ইনক্লুড পিপল হো ম্যাচ, যে যাদের কাছে অ্যাডটা শো করবে তাদেরকে দিয়েছি। এইখানে বলা হয়েছে এন্ড মাস্ট অলসো ম্যাচ, মানে এবং অবশ্যই ম্যাচ করতে হবে যে যারা এঙ্গেজড শপার অডিয়েন্স, মানে এই এঙ্গেজড শপার অডিয়েন্সটা হচ্ছে কি, যারা কি করেছে, পিপল হু হ্যাভ ক্লিকড অন দ্য কল টু অ্যাকশন বাটন শপ নাও ইন দ্য পাস্ট উইক, যারা গত সপ্তাহে যারা অ্যাকশন বাটন বলা হচ্ছে, আপনার বিভিন্ন অ্যাড দেখেন না, এখানে স্বপ্ন লেখা থাকে, সেন্ড মেসেজ লেখা থাকে, ওইরকম আর কি। যারা স্বপ্ন বাটনে ক্লিক করছে তারা, তখন আপনার এখন এই টার্গেটিংটা হচ্ছে একটা পারফেক্ট টার্গেটিং, বুঝছেন? তো যারা কেনার জন্য বাটনে ক্লিক করেছিল তারা তো আর বেশি টার্গেটেড। তো এই এক্সাম্পল দিয়েছি, এর 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 থেকে সহজ করে আর বোঝানো সম্ভব না, ওকে, মানে আমার দ্বারা আর কি, বাকি সবাই বুঝাইলে বুঝাইতে পারবে। যাই হোক, সো ল্যাঙ্গুয়েজে এবার আসুন। ল্যাঙ্গুয়েজে আসার পর আমি এখানে নর্মালি বাংলাদেশে অ্যাড চালাবো, আমি এখান থেকে বেঙ্গলি দিতে পারি, এবং এখান থেকে আমরা চাইলে ইংলিশ ডেফিনেটলি দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, বেঙ্গলি এবং ইংলিশ দিয়ে দিচ্ছি। আর প্লেসমেন্ট কোথায় কোথায় একটা শো করবে। সো এখানে দুই ধরনের প্লেসমেন্ট আছে, একটা হচ্ছে অ্যাডভান্টেজ আর একটা হচ্ছে ম্যানুয়াল। তো একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ফেসবুক অথবা মেটা যেটাই বলেন না কেন, ওর যেখানে লাভ থাকে ও সেখানে রিকমেন্ডেড লিখে থাকে, আর যেখানে আপনার লাভ থাকবে সেখানে সে অপশনাল লিখবে। বুঝতে পেরেছেন? এতটা চালাক। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখান থেকে আমি ম্যানুয়াল সিলেক্ট করতেছি, মানে প্লেসমেন্ট অপশনের কাজই হচ্ছে কোথায় কোথায় আপনার একটা শো করবে সেটা সিলেক্ট করে দেওয়া। এক কথায় আপনার একটা ফেসবুকের কোথায় কোথায় শো করে, দেখেন আপনি নিউজ ফিড স্ক্রল করতেছেন, ধরেন এটা হচ্ছে আপনার নিউজ ফিড, হ্যাঁ, এই যে আপনি নিউজ ফিডে হোম যেটাকে বলা হয় থাকে, হ্যাঁ, আপনি নিউজ ফিডে স্ক্রল করতেছেন, স্ক্রল করতে করতে আপনার কাছে একটা অ্যাড শো হলো, যেমন এই যে আমার কাছে অলরেডি কিন্তু এখানে একটা অ্যাড চলে আসছে, এই যে অর্ডার নাও বাটন আসছে, রাইট? সো এরকম, এটা নিউজ ফিড একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার অ্যাড শো করায়, এরকম। আবার ভিডিও ওয়াচ, মানে ভিডিও একটা প্ল্যাটফর্ম, ভিডিওতে অ্যাড শো করায়, তারপরে হচ্ছে মেসেঞ্জার অ্যাড শো করায়, স্টোরিতে অ্যাড শো করায়, রিলসে অ্যাড শো করায়, মানে বিভিন্ন প্লেসমেন্ট আছে। এখন যেখানে যেখানে অ্যাড শো করালে আপনার বেনিফিট নাই, ওই জায়গাগুলো আনচেক করে দিবেন। যেমন আমি দিয়ে দেখাই দিচ্ছি, ফেসবুক টোটাল 19টা প্লেসমেন্টে অ্যাড শো করায়, 19, ওকে, সাপোর্টেড অ্যাসিস্ট কাস্টমাইজেশন। তো টোটাল 19টা প্লেসমেন্ট আছে, তো যেখানে যেখানে আপনার অ্যাড শো করালে অত বেশি বেনিফিটেড নাই, ওগুলো আপনি উঠাই দিবেন, আনচেক করে দিবেন, এটা মাথায় রাখবেন, 19টা। হ্যাঁ, আচ্ছা, তো এখানে যেমন ধরেন ইনস্টাগ্রাম এক্সপ্লোর দরকার নাই, ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম, ইনস্টাগ্রাম ইনবক্স দরকার নাই। আচ্ছা, তো আমি এখান থেকে ইনস্টাগ্রামই উঠাই দিচ্ছি, আমি ইনস্টাগ্রামে অ্যাড শো করাবো না, ইনস্টাগ্রাম পুরোটাই উঠাই দেন, ঠিক আছে, ইনস্টাগ্রাম উঠাই দিচ্ছি। এরপর স্টোরি এবং রিলস অ্যাড শো করাবো, ফাইন। ইন স্ট্রিম অ্যাডসে আমি অ্যাড শো করাবো না। সার্চে চাইলে শো করাতে পারেন, করাইতে পারেন, কেউ ফেসবুকে এসে সার্চ করলো স্মার্ট ওয়াচ লিখে, তার কাছে অ্যাড শো করবে, করেন, কিন্তু অ্যাপস এন্ড সাইটে আমি অ্যাড শো করাবো না। তাহলে কয়টা প্লেসমেন্ট রাখলাম, সার্চ রাখলাম, এরপর হচ্ছে স্টোরি এবং রিলস রাখলাম, এরপর হচ্ছে ফেসবুকের প্রোফাইল ফিডে শো করবে, ফেসবুকের নিউজ ফিডে শো করবে, ফেসবুকের মার্কেট প্লেসে শো করবে, ভিডিও ফিডে শো করবে, ওকে। তাহলে আমার প্লেসমেন্ট সিলেক্ট করা হচ্ছে 8টা, ফেসবুকের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 6টা, অ্যাটলিস্ট 6টা প্লেসমেন্ট আপনাকে সিলেক্ট করতে হবে, সেখানে আমরা 8টা করেছি। এই সকল জায়গায় অ্যাড শো করলে মোটামুটি পারফরমেন্সটা একটু ভালো পাওয়া যাবে আশা করি। সি মোর অপশন থেকে আরো অনেক কিছু আছে, চাইলে আপনি ওয়াইফাই কে মানে ডিভাইসকে টার্গেট করতে পারবেন, যে যারা আসলে অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করে তাদের কাছে অ্যাড শো করাবেন, যারা আইওএস ডিভাইস মানে
ইউজ করে তাদের কাছে চাইলে অ্যাড শো করাইতে পারবেন। এই ডিভাইস টার্গেটিংটা কখন করবেন এগুলো সামনে বলে দিব। আবার আপনি যারা শুধুমাত্র ওয়াইফাই চালায় তাদের কাছে আপনি অ্যাড শো করাইতে পারবেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি এখান থেকে আর তেমন কোনো কাজ দেখছি না, এখানে করবো না কিছু। এবার সরাসরি চলে যাচ্ছি নেক্সটে। তো নেক্সটে আসিবার পরে আপনি নামটা দিয়ে দিবেন, নাম দিয়ে দেন এটা আপনার মতো করে। এবং এখানে any message started from your ad will go to video online fashion, মানে যে কোনো মেসেজ দিক না কেন কাস্টমার, সেই মেসেজটা যাবে আমার এই ভিডিও অনলাইন ফ্যাশনে। ওকে, তো এরপরে আমরা এখান থেকে দেখেন আমরা গত ক্লাসে কি করেছি, এখান থেকে কিন্তু ইমেজ আপলোড করেছি, রাইট? এই যে এখান থেকে কি করেছি, ইমেজ আপলোড করেছি প্রোডাক্টের। বাট আজকে কি করব, আজকে চাইলে আপনি ইমেজ আপলোড করে দিতে পারেন, এখানে টেক্সট দিতে পারেন, এখানে হেডলাইন দিতে পারেন চাইলে। বাট আমি পোস্ট কি করেছি, আমি যে পোস্ট করেছি, হ্যাঁ, পোস্ট এঙ্গেজমেন্ট যেটাকে বলা হয়, আমি সেই পোস্টটা ব্যবহার করব এই অ্যাডে। আপনি চাইলে প্রোডাক্ট ইমেজ আপলোড করেও আপনি একটা সেটআপ করতে পারেন, অথবা আপনি যে পোস্টটা করেছেন ওই পোস্টটা ইউজ করতে পারেন অ্যাড হিসেবে। তো এখানে ক্রিয়েট অ্যাড দেওয়া আছে, এখানে সিলেক্ট করেন, আপনাকে ইউজ করতে হবে ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে অ্যাড হিসেবে তখন পোস্ট ইউজ করলে আপনাকে আর আলাদাভাবে ইমেজ আপলোড করতে হবে না। সো এই জন্য আমরা এখানে চলে আসবো, এখানে সিলেক্ট পোস্টে ক্লিক করব। এই যে এই পোস্টটা ব্যবহার করব আমাদের অ্যাডের ভেতরে। এই পোস্ট সিলেক্ট করলাম, দেন এখান থেকে কন্টিনিউ করব। দেখেন এখানে চলে আসবে। আচ্ছা দেখেন, অল এরর হ্যাজ বিন রিসলভড, কাজ শেষ। দেখেন আপনাকে প্রাইমারি টেক্সট দিতে হচ্ছে না, কারণ এটা পোস্ট থেকে নিয়ে নিয়েছে। আপনাকে হেডলাইন দিতে হচ্ছে না, কিছু দিতে হচ্ছে না। হ্যাঁ, এখান থেকে জেনারেট আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, ওরা দেখাচ্ছে এগুলো হচ্ছে প্রিভিয়াসলি আমি ব্যবহার করেছি এগুলো আর কি। হ্যাঁ, আচ্ছা, লিমিটেড অফার এখানে বলতেছে। ও মানে আপনার পোস্ট থেকে এখানে ফেসবুক এর মাধ্যমে কিছু জেনারেট করেছে, কিছু সে কি করেছে, কিছু প্রাইমারি টেক্সট জেনারেট করেছে, যেটা আসলে খুব দেখে আমি একটা পড়ে দেখি। গেট প্রিমিয়াম স্মার্ট ওয়াচ 8 প্রো এট জাস্ট টাকা, আচ্ছা 1190 টাকা। আচ্ছা এখানে হচ্ছে ফ্রি হোম ডেলিভারি অ্যাক্রস বাংলাদেশ, অর্ডার নাও এন্ড ট্র্যাক ইউর ফিটনেস গোলস। ওকে, আসসালামু আলাইকুম। দেখছেন, চিন্তা করা যায় ফেসবুকে এআই নিয়ে আসছে। হ্যাঁ, এখানে ও দেখেন আপনার উপরে টেক্সট থেকে সাজেশন নিয়ে ওইখান থেকে কি করেছে, জেনারেট করে ফেলছে, মানে প্রাইমারি টেক্সট। আসসালামু আলাইকুম, গেট দ্য প্রিমিয়াম স্মার্ট ওয়াচ 8 প্রো এট অ্যান, আচ্ছা, আনবিটেবল প্রাইস অফ টাকা, আচ্ছা 1190 উইথ ফ্রি হোম ডেলিভারি অ্যাক্রস বাংলাদেশ, সে গুড বাই টু এক্সপেন্সিভ স্মার্ট ওয়াচ এন্ড হ্যালো টু এ হেলদিয়ার ইউ, অর্ডার নাও। দারুন। আচ্ছা আমি এটা ব্যবহার করে, হ্যাঁ, তো প্রাইমারি টেক্সট কয়টা ইউজ করা যাবে, আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। ওকে, দেখেন এটা তো ইউজ করেছেন, চাইলে আরো ইউজ করতে পারবেন। এটা তো এটার সাথে আরো ইউজ হবে। হ্যাঁ, এটা আপনি চাইলে অ্যাড করতে পারেন। আচ্ছা এখান থেকে আপনি এখানে ক্লিক করে এই যে চেক মার্ক করলে এটা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো ওইটাও শো করবে, মানে এক এক সময় ফেসবুক এক একটা শো করাবে, মানে আপনার অডিয়েন্সের কাছে আর কি। ওকে, আচ্ছা, তো আমি আপাতত আসলে চাইলে সব ইউজ করতে পারেন, আবার এখান থেকে নাও ইউজ করতে পারেন। আচ্ছা আমি আপাতত এগুলো ইউজ করি, হ্যাঁ, এটা ইউজ করতেছি বাংলাতে। আচ্ছা এরপরে ইনহ্যান্স প্লেসমেন্ট, এখানে দেখবেন, এখানে ক্লিক করবেন, এটা এডিটে যাবেন, এখানে অপটিমাইজেশনটা যদি এই যে অল অপটিমাইজেশন যদি অফ থাকে এটা অন করে দিবেন, কেমন, অন করে এখান থেকে সেভ করে দিবেন। আচ্ছা এরপর মেসেজ টেমপ্লেট, এটা আমাদের একটু কাস্টমাইজ করতে হবে, এটাকে এডিটে চলে যাবেন, মানে যখন কাস্টমার আপনার পেজে মেসেজ করবে, হ্যাঁ, তখন এই যে এখান থেকে আপনার পেজ থেকে একটা অটোমেটিক রিপ্লে চলে যাবে, সেই রিপ্লেটা কি, এই যেটা হাই প্লিজ, হাই যে মেসেজ দিবে তার নাম থাকবে, এরপর লেখা আসবে প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। তো আমরা এটাকে পরিবর্তন করে বাংলাতে দিয়ে দিব। বাংলাতে কি দিব, হাইয়ের জায়গায় দিব আমরা একটা সালাম দিব। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা একটু ট্রান্সলেট ব্যবহার করব। ট্রান্সলেটে চলে আসি, গরিবের কিবোর্ড। আচ্ছা, তো এখান থেকে আমরা সালামটা দিচ্ছি, আসসালামু আলাইকুম। আচ্ছা এটা আমরা হাইয়ের পরিবর্তে লিখব, কাট করে নিচ্ছি, পট করে এখানে বসাই দিচ্ছি, আসসালামু আলাইকুম। এইখানে আমরা আরেকটা দিব, প্রিমিয়াম স্মার্ট ওয়াচ, আচ্ছা
মাত্র 1190 টাকা। ওকে, প্রিমিয়াম স্মার্ট ওয়াচ মাত্র 1190 টাকা। অর্ডার করতে আপনার নাম প্লাস ঠিকানা প্লাস নাম্বারটি সেন্ড করুন, শেষ, কোনো কথা হবে না। ওকে, এইটা অটোমেটিক চলে যাবে কার কাছে? যে মেসেজ দিবে তার কাছে চলে যাবে। পেস্ট। এই যেটা এখানে পরিবর্তন হয়ে গেছে, দেখছেন? কেউ যদি আপনার সেন্ড মেসেজে ক্লিক করে মেসেজ দেয়, তাহলে অটোমেটিক তার কাছে এই এই যে যেটা আমি দেখালাম এটা চলে যাবে। এরপর চাইলে আপনি বাটন ইউজ করতে পারেন, ইনক্লুড ইমেজেস ফ্রম দ্য ইউর অ্যাডস। আচ্ছা, এখানে বাটনটা হচ্ছে আস্ক ফর প্রাইস, ঠিক আছে? তো আসলে এটা দেওয়ার দরকার নেই, বাটন আমি দিব না, বাটন দিলে ঝামেলা আছে, এটা চলে যাবে। তবে এখানে একটা জিনিস, আপনি টেক্সট অনলি আছে না, এখানে টেক্সট এন্ড ইমেজ ইউজ করতে পারেন। তাহলে কি হবে, আপনি চাইলে এখানে ইমেজগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, আমি ইমেজটা ব্যবহার করব, 3টা ইমেজ যেটা একসাথে আছে ওইটা ব্যবহার করব। হ্যাঁ, এটা ইউজ করব এখানে। সেভ ইমেজ, দেন সেভ, ক্লিক অন ইট, আপলোড হিয়ার। মানে মেসেজের সাথে ইমেজটা চলে যাবে আর কি, বুঝতে পেরেছেন? ওকে, জাস্ট কন্টিনিউ। এখানে ইমেজটা চলে আসছে, মানে এই মেসেজ যাবে এর সাথে ইমেজটাও চলে যাবে। দারুণ না? ওকে, ইমেজ টাইটেল স্মার্ট ওয়াচ 8 স্মার্ট ওয়াচ 8 প্রো, রাইট? আচ্ছা, এখানে ওয়াচ 8 প্রো স্মার্ট ওয়াচ এভাবে দেওয়া আছে, ওয়াচ 8 প্রো। ওকে, এখানে আমরা দিচ্ছি স্মার্ট ওয়াচ। ওকে, এখানে একটু ক্যাপিটালাইজেশন মিস্টেক, স্মার্ট ওয়াচ। সাবটাইটেল দিতে পারি। আচ্ছা, 3 colors are available। ওকে, এই যেখান থেকে এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে সাবটাইটেল। দারুণ না? ইনক্লুড ফোন নাম্বার, আপনি যদি আপনার ফোন নাম্বার অ্যাড করতে চান, তো সেই ক্ষেত্রে বিজনেস নাম্বারটা এখান থেকে আপনি আপনার টেমপ্লেটে চাইলে অ্যাড করতে পারেন। এটা অন করে দিতে হবে, কান্ট্রি কোড লাইক বাংলাদেশ। এরপর আপনি আপনার নাম্বারটা দিয়ে দেন, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এই নাম্বারটা এখানে শো করবে আর কি। হ্যাঁ, ইনক্লুড ফোন নাম্বার। আচ্ছা, ফাইন। ওকে, নাম্বারটা অ্যাড হলো। আচ্ছা, শো ইউর বিজনেস ফোন নাম্বার সো দ্যাট পিপল ক্যান কল ইউ। ওকে, আচ্ছা, এইখানে আর কি আছে? নো, এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, মানে এটা দেওয়ার দরকারই নেই, মানে অ্যাড কস্ট অনেক বেশি। আপনার আজকের পর থেকে যদি বুস্টুস চালান, নিজের জন্য হোক ক্লায়েন্টের জন্য হোক, এই এফএকিউ দের টোটালি দরকার নেই। কি করে, কিছু কাস্টমার আছে আসার পরে সে এসেই আপনি এই যে এফএকিউ দিবেন, সে এফএকিউ তে ক্লিক করবে, মেসেজ কিন্তু ঠিকই চলে যাবে, ফেসবুক টাকা কেটে নেবে। নো, আপনি আপনার কাস্টমার যদি ম্যানুয়ালি লিখে আপনাকে মেসেজ দেয়, তাহলে সেটা আপনার টার্গেট কাস্টমার বেশি, বুঝতে পেরেছেন? দ্যাটস ওয়াই এখান থেকে একবার নাম দিয়ে দিবেন, নাম। আমি সাজেস্ট করি না, তবে কিছু ক্ষেত্রে আবার এফএকিউ দরকার আছে, সেটা আমি বলে দিব, আপাতত দরকার নেই। তাহলে এই টেমপ্লেটটার আমরা নাম দিতে পারি যে স্মার্ট ওয়াচ 8 প্রো, এটা আমি নাম দিয়ে দিলাম। তাহলে এই টেমপ্লেটটা হচ্ছে আমার এরকম, কেউ যখন আমাকে একটা মেসেজ দিবে, আমার যে টেমপ্লেটটা আমি লিখেছি আসসালামু আলাইকুম, যে মেসেজ দিবে তার নাম থাকবে, তারপরে প্রিমিয়াম স্মার্ট ওয়াচ মাত্র 1190 টাকা, অর্ডার করতে আপনার নাম প্লাস ঠিকানা প্লাস নাম্বারটি সেন্ড করুন, এবং ছবিটাও যাবে, এবং এখান থেকে থাকবে 3টা কালার অ্যাভেলেবেল। ওকে, আচ্ছা, ফাইন। এরপর আমরা এইটা জাস্ট এখান থেকে সেভ করে দিব। তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটটা, এই যে স্মার্ট ওয়াচ 8 প্রো, এটা মানে এই যে সেন্ড মেসেজে কেউ ক্লিক করলে অটোমেটিক মেসেজটা তার কাছে চলে যাবে। কারণ আমি সেটা, আচ্ছা, এখানে কি ওয়ার্নিং, ফেসবুক স্টোরিজ উই ওন ডেলিভারি 2 প্লেসমেন্ট। আচ্ছা, 2টা প্লেসমেন্ট আবার একটা ডেলিভার করবে না, কোনো সমস্যা নেই। দ্যাটস ইট। তো এখানে আর তেমন কোনো কাজ নেই, যে দেখেন কোথায় কোথায় অ্যাড শো করবে, কিভাবে অ্যাড শো করবে, এটা এখান থেকে দেখাচ্ছে, রাইট? ফাইন, চাইলে কি করতে পারেন, এটার অ্যাডস এর ওই প্রিভিউ লিংকটা আপনি এখান থেকে জেনারেট করতে পারেন। ডেফিনেটলি প্রিভিউ লিংকটা আপনি জেনারেট করতে পারেন, গত ক্লাসে দেখাইছিলাম, এবং এখান থেকে চেক করতে পারেন যে আসলে আপনার অ্যাডটা কোথায় কোথায় কিভাবে আপনার অ্যাডটা শো করবে, রাইট? আচ্ছা, প্রিভিউ অ্যাড আপনি দেখতে পারেন, আপনার কাজ কিন্তু শেষ এখানে।
এই যে দেখছেন কত সুন্দর ভাবে আমাদের অ্যাডটা শো করবে, ভালো দেখাচ্ছে তাই না? তবে এটা মাথায় রাখবেন, অ্যাডের ক্ষেত্রে ইমেজের চাইতে ভিডিওর রেজাল্টটা সব থেকে ভালো আসে। সরি, ইমেজে মেসেজ বেশি আসবে, বাট অর্ডার কনভার্ট রেশিওটা কম থাকে। ভিডিওতে অর্ডার রেশিওটা একটু বেশি থাকে, বুঝতে পেরেছেন? ইমেজে মানে ইমেজ দিয়ে অ্যাড চালালে অনেক মেসেজ আসে, বাট বেশি মানে অর্ডার কনভার্ট রেশিওটা বেশি থাকে না। আবার ভিডিওতে আবার একটু কনভার্ট রেশিওটা বেশি থাকে, কিন্তু আবার খরচ বেশি। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে মোবাইল ভিডিও দেখাবে, ডেস্কটপ ভিডিও দেখাবে এইভাবে। একটু চেক করি আমরা। আপনারা যেগুলো প্রিভিউর স্ক্রিনশট নেবেন, হ্যাঁ, যখন প্র্যাকটিস করবেন, এই যে প্রিভিউ করতেছেন, এটা স্ক্রিনশট নেবেন, কত সুন্দরভাবে দেখাবে। হ্যাঁ, এই তো, ধরুন সেন্ড মেসেজে ক্লিক করে সে মেসেজ পাঠাতে পারবে। তো আমাদের কাজ কমপ্লিট। এখন জাস্ট পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিলে এটা পাবলিশ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এবং যে কোনো প্রোডাক্ট চাইলে, এখন যে কোনো লিগ্যাল প্রোডাক্ট চাইলে আপনি কি করতে পারবেন, আপনি বুস্ট করতে পারবেন। ওকে, একবারে বুস্টিং এর মাস্টারিং হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ।